জীবনে আমরা চলার পথে জেনে বা না জেনে কতই না ভুল বা পাপ করে ফেলি। মনের অজান্তেই সেই অপরাধ বোধ আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শাস্ত্র বলে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুক্তির পথও দেখিয়েছেন। নমস্কার বন্ধুরা, মিঠু মণিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পাপমোচনী একাদশী কোনো সাধারণ দিন নয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ভক্তিভরে এই একাদশী পালন করলে হাজার বছরের পাপের বোঝা থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয়। আমাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু করার জন্য এবং মনের শান্তি ফিরিয়ে আনার জন্য এই ব্রত এক পরম আশীর্বাদ। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দে এই পাপমোচনী একাদশী কখন শুরু হবে, কখন শেষ হবে, পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে পালন করবেন এই একাদশী, আরো জেনে নেব এই একাদশী পালনের জন্য কি কি খাবেন, কি কি নিষেধ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেব পঞ্জিকা অনুযায়ী পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 2026, বাংলা 29শে ফাল্গুন 1432 শনিবার প্রাত 6টা 8 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 15ই মার্চ 2026, বাংলা 30শে ফাল্গুন 1432 রবিবার দিবা 7টা 18 মিনিটে। উপবাস পালিত হবে 15ই মার্চ 2026, বাংলা 30শে ফাল্গুন 1432 রবিবার। এবারে জেনে নেব পারণের সময়। ইংরেজি 16ই মার্চ 2026, বাংলা 1লা চৈত্র 1432 সোমবার দিবা 5টা 59 মিনিটের মধ্যে। এবারে জেনে নেব পাপমোচনী একাদশী পালনের নিয়মাবলী। ভোরে উঠে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর ঠাকুর ঘরে বিষ্ণুর মূর্তিতে তুলসী পাতা, ফুল, ফল ও প্রদীপ দিয়ে পুজো করুন। পুরোপুরি নির্জলা উপবাস করা সবচেয়ে ভালো, তবে না পারলে ফল, দুধ বা জল খেয়েও এই উপবাস করা যায়। এদিন শস্য অর্থাৎ ধান, গম, ডাল, যব, পেঁয়াজ, রসুন ও তামসিক খাবার পুরোপুরি নিষিদ্ধ। বিষ্ণু সহস্র নাম করা, ব্রত কথা শোনা এবং বেশি সময় ঈশ্বর চিন্তায় কাটানো উচিত এই পাপমোচনী একাদশীর দিন। এই পাপমোচনী একাদশীর দিন খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস অসহায়দের দান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়ে থাকে। এই পাপমোচনী একাদশী পালনে মানুষ অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পায় বলেও বিশ্বাস করা হয়। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।